একজন বুজুর্গ ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মসজিদের বারান্দা দিয়ে জানালার দিকে তাকালেন এবং দেখতে পেলেন মসজিদের ঘড়িতে 3টা বাজে। ফজরের নামাজের সময় হয়নি। মসজিদের পাশেই এক কবরস্থান ছিল। ওই কবরস্থানের দেওয়াল ধরলেন এবং দেওয়ালের উপর মাথা রাখলেন এবং ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতে পেলেন যে সব কবরবাসী মিলে কি যেন ধরার জন্য চেষ্টা করছেন এবং তার মধ্যে একজন ব্যক্তি শুয়ে আছেন। তিনি ওই শোয়া ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, ওনারা ওরকম করছে কেন? কি যেন ধরার জন্য চেষ্টা করছেন? ওই শোয়া ব্যক্তিটি ওই বুজুর্গ ব্যক্তিটিকে বললেন যে কিছুক্ষণ আগে এই কবরস্থানের সামনে দিয়ে একজন ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে গেছেন, কিন্তু ওই সূরাটি এই কবরস্থানের আশেপাশে ঘুরছে। ওই সূরা ইখলাসের সওয়াবটি সবাই নেওয়ার জন্য কারাকারি করছে। তখন ওই বুজুর্গ ব্যক্তিটি শোয়া ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি গেলেন না কেন? তখন ওই শোয়া ব্যক্তিটি বললেন, আমার লাগে না। দুনিয়ার বুকে আমি একটি সন্তান রেখে আসছি, সে কোরআনের হাফেজ। সে একটা গুড়ের বাজারে জিলাপি দোকানে কাজ করে এবং প্রতিদিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করে আমার নামে পাঠিয়ে দেয়, আর আমি এখানে শুয়ে শুয়ে পাই। তখন বুজুর্গ ব্যক্তিটি ঘুম ভেঙে গেলেন এবং দেখতে পেলেন ফজরের আজান হচ্ছে। তখন তিনি ওযু করে ফজরের নামাজ পড়ে ওই লোকটার কথা মতো তার ছেলেকে দেখার জন্য গুড়ের বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং গুড়ের বাজারে দেখতে পেলেন মুখে বিড়বিড় করে কি যেন বলছে এবং জিলাপি বানাচ্ছে। তখন ওই ছেলেটির কাছে ওই বুজুর্গ ব্যক্তিটি গেলেন এবং ছেলেটিকে বললেন, বাবা, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি জিলাপি বানাচ্ছ এবং মুখে বিড়বিড় করে কি যেন বলছো। তখন ওই ছেলেটি বলছে যে, হুজুর, আমি একজন কোরআনের হাফেজ। আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন। আমি প্রতিদিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করে আমার মৃত বাবার নামে পাঠিয়ে দেই, জানি না আমার বাবা পায় কিনা। তখন বুজুর্গ ব্যক্তিটি ছেলেটির মাথায় হাত দিয়ে বললেন, বাবা, তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে পাঠিয়ে যাও, তোমার বাবা পাচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।